দেখাই আমি এদিকে, যেমন তাদের স্বজন যারা রয়েছেন এবং কি তাদের একটি আহাজারির সেই স্বজনদের একটু আহাজারিও রয়েছে এবং কি আমরা বাইরের যে চিত্রটা সেই চিত্রটাও দেখানোর চেষ্টা করবো। এবং কি তাদের দাবি যেমন ভুল চিকিৎসা হওয়ার কারণে, যেমন ভুল চিকিৎসায় মারা গিয়েছে এবং কি তারা সেটাই বলতেছেন আমাদেরকে। পর্যন্ত আমরা যে দৃশ্যটি দেখছিলাম, আসলে এই ঘটনার পরপরই হয়তো সবাই চলে গিয়েছে অফিস ছেড়ে, এবং কি যে কক্ষটি আসলে রিসিভ করার সব সময় প্রস্তুত থাকতো সেই কক্ষটি এখন চেয়ারগুলো খালি পড়ে আছে। এবং কি মেহনত করছি, আর আমরা খানায় ঘাট থেকে একজন লোক আনছি, আনিয়াও রক্ত মেহনত করার গেছি। 7টার সময় কইছে যে 7টার আগে আপনারা রক্ত মেহনত করকা, 7টার সময় স্যার আইবা, আইয়ালে অপারেশনও নিবা গিয়া। আমরা 7টার আগে রক্ত মেহনত করছি, বাদে স্যার আইছে, আইয়ার অপারেশনও নিছে। আর ওই সময় রক্ত এক ব্যাগ মেহনত করছি নানি, মুই আর ব্যাগ মেহনত করাত গেছি গিয়া। ওই সময় অপারেশন চলে, আমার ভাই মামাই সবও আছে, আমার বই সারা আছে অপারেশন। মুই আইছি অন্তাকি আইয়া ও ডাক্তারে অপারেশন করার পরে ও যে টিউমার করছে, ও টিউমার ওখানে ধরে দিয়া ফাটাইছে জিহত মেডুলুবাদ। আমরা যেরো করাইছি ঘরের মাঝে পরীক্ষা করা লাগে, আর মাংস টুমাইন পরীক্ষা করা লাগি দিছে। আর মুইয়া কইছি মামা কইল যে তারা কইল যে ফাটাই দিছে ওর রক্তর মাংস এক্সরে করা নিত, পরীক্ষা করা নিত। ও আমি আইছি আইয়া ও রক্ত ব্যাগ তার ফ্রিজত হইছি তো ইয়া আমরা আমার বোনদের দিকে জিও করছি কিতাবে আব্বার অপারেশন রেস্টর রুম আনিছি। মুই হলো খালাই থাকছি, আখটা দেখি ও আরো বেটিনতে দৌড়াদৌড়ি করা যা রুগীর কিত হয়েছে। আমি বললাম রুগী অপারেশন কিত হইতো। আমার বইনে উঠিয়া কইরা তো ভাই তুমি যাও স্যার, আমার আব্বা আমরা আব্বার কোনটা হয়েছে নি, আমার বইনের অবস্থা খারাপ হয়ে যায় গিয়া। বুঝছেন, আমি বলছি না কোনটা নাই, তুমি মনে ব আমি যাইয়া আমি আইছি নিচে আবার পরে এখন দেখি আমার সামনে আব্বার লইয়া তা। ও আমি শিওর হইলাম, আমি তো জানি না, আমি ওই সময় শিওর হইলাম ও যে রুম অপারেশন করছে ও রুম রেস্টুরেন্ট মতো ঠেলাইয়া লইয়া যা। আমরা কোনটা খোয়া হুয়া নাই। অপারেশন পেশাবর ইয়র মাঝে একটা টিউমার হয়ে গেছে, আর টিউমার হইয়া গালি গেছে, আর ওগু অপারেশন করা লাগে আমরা আইতাম। অপারেশন বা যে তার একটা পরামর্শ চলে যে কিতা করতাম না করতাম, ও মাধ্যমে যারা আইতো বিচারা কইলে অপারেশন করা লাগবে, বুঝছো নি, ইমার্জেন্সি। ও আমরা অপারেশন করাইছি, আমরা রুগী তো জেলা আরাম পাইতো ভালো হইবে লাগে, তো আমরা অপারেশন করাইছি, খারাইতে হইতে এই সমস্যা। বাদে তারা লইয়া যাওয়ার পরে আমার মামারে সব যে পাঠাইছেন জিও করবার গিয়া, আমরা তারারে ফোন দেওয়াই আনাইছি জলদি, আব্বার অবস্থা তো খারাপ। ও মামাইটা আইয়া ও বাদে ডাক্তার উক্তর নাই, তারা নাই, ও যে গড় মুসা দেওয়া বেটিন ওটাই মুখ যে অক্সিজেন লাগাইয়া আমরা তো মাস্ক না খেগু আইয়া লাগছে। এখন আম্মা মাইটা গিয়া দরজা লাগাইয়া তখন ডাক্তারও নাই, কোনটারে হোক মুখে লইয়া বই থাকবে। আলমে তোমরা ডাক্তার আইন কইতা কইলে আপনারা আনলাম আমরা কান থেকে ডাক্তার তোমরা আগে ডাক্তার ভিতরে তা লইয়াও গিয়া। এখন থেকে ডাক্তার ভিতর কোনটা নাই, নার্সও সারা বাকি গেছেন, বুঝছেন নি। ও বাদে এক ডাক্তার গু কিতা ডাক্তার জিও করছে যার গিয়ে ও নিছিলাম আমরা আটটাই রাখছি। রাখানির পরে তার মোটরসাইকেল আছে, মোটরসাইকেল নিতে পারছে না তুমি। আমরা যে ডাক্তারে অপারেশন করছে, যে ক্লিনিকর যে দায়িত্ব আছে, আমরা মানুষ আনিয়া দো, ডাক্তার আনিয়া দো হয়। আমরা 10টার সময় আমি ডিউটি কথা বললাম, তোমার ডিউটির কোনো প্রয়োজন নাই, তুমি ডিউটি যাইবে, আমরা ডাক্তার আনাইয়া দো। ডাক্তার আনাইয়া দেওয়ার পরে দিতাম আমার মানুষ বালা মানুষ লইয়া আইছে, আমরা বালা মানুষ মারি লাইছে। আর দিতা মানুষ তৈয়া মরা মানুষ তৈয়া তুই ছুটিয়া জিও করতাম। ডাক্তার তোর ডিউটি বড়, আর আমার রুগী মারিয়া তুইয়া, আর তোর রুগিয়া নিয়ে তোরা রুগিয়া নিয়ে তোমার একটাইবার করবো না। আমরা যে গিয়ে পারে আনিয়া দিয়া তোর থাকি, ও তারে আমরা উপরে দু তালাতে আটটাইয়া রাখছি। মৌলানা শফিকুর রহমান, চৌধুরী, গুলাফগঞ্জ চৌধুরী, অধ্যাপক আব্দুল মুনাফ। এখন এই মুহূর্তে কোনো ডাক্তার নাই, কোনো ডাক্তারও নাই, কোনো নার্সও নাই। এই মুহূর্তে ও ক্লিনিকের খারে আনিয়া পুলিশে কিতা জিজ্ঞাসাবাদ করে ওই ভিতরে। উনি আমার আপন বনি জামাই, উনি টিউমারে ভুক্তভোগী সপ্তাহ মানে 2-3 মাস থাকি। তখন উনি এক রোগ গিয়ে খবর হয়েছে যে উনি খুব ভালো ডাক্তার। ওটাও সন্ধান করিয়া আমরা 2-3 জনে জিও করিয়া টানে ও ভালো ডাক্তারের কাছে নিয়ে আইছি। ভালো একটা প্রতিষ্ঠানে দেখেন কত বড় তারা। এখানে আসার পরে এই রোগী আমার বাগনা আমি 3 জন আমরা
ঢুকছি ডাক্তারের সাথে দেখা করার, তখন ডাক্তারে বলছে যে আপনার কি রুগী? ও আমার বাগনারে, আমার বাবা, হ্যাঁ উনি আমার বাবা, বলে বাপের বয়স তো জাগে কম আর পুরার বয়স বেশ। আর আপনার নাম কি? ও আমার রুগীরে জিজ্ঞাসা করছেন ওই ডাক্তারে, ডাক্তার মুন্না কিটা, এই যে রোগীরে জিজ্ঞাসা করছে আপনার নাম কি? উনি কইছে নতিয়া মৌলানা শফিকুর। হ্যাঁ মৌলানা কি মৌলানা? টুকি ফেটা রাখিয়া দাড়ি রাখিয়া তোমরা কি করছো? এই স্বাধীনতা মুক্তিযুদ্ধ করছো? আমি মুক্তিযুদ্ধ করছি। আমি বললাম রে এখানে কি রাজনীতি চললো? আমি তো আগলো বসে থাকছি। তখন এই ডাক্তারে ডাক দিছে আমার বাগনারে, ডাক দিয়ে কইল আসেন, কি ওনার তো সমস্যা দেখিয়ার আছে টিউমার, তো এইটা অপারেশন করা লাগবো। আমার বাগনায় উঠিয়া কইল সামান্য একটা কথা হই স্যার, তে হারবালর কিছু ঔষধ খাইয়া ওরকম খালি ও কথা ফুরাইতে পারছে না। ইকি রে হইয়া এমন খান্দা আরম্ভ করলা, হরিয়া কইয়া না দেখতাম না রুগী। আমি বললাম রে আমি তো কোনোদিন ডাক্তার এরকম দেখি না এইরকম ব্যবহার করতে, আর উনি পাগল নাকি আমার মনে ধারণা আইলো। উনি আমার বাসাইয়া আমারে ডাক দিল, ডাকতে কইল আপনার কি লাগে? আমার বনি জামাই, আমি বড় আশা করি নিয়ে আসছি আপনার নাম শুনিয়া, ওরকম বলে হ্যাঁ আপনি ভালো বলছেন। ওরা মোল্লা টুল্লা মানুষ, ওরা বুঝে না, ওরকম বুঝে ইমামতি করি কেউ করে, আর আমরা পরিশ্রম করিয়া টাকা দেশ করছি, টাকা পাইছি, এই করছি সেই করছি। এটা কোন ধরনের বাসা রুগী লগে। যখন উনি বের হয়ে আসেন তখন কি আপনার রুগী জীবিত ছিল না মৃত্যু ছিল? জীবিত ছিল। মারা গেছে তো ওটি থেকে বার করার পরে আনছে রেস্টরুমও তো ভালো। অনেক সময় আমরা তো নিচে গেছি, নিচে কি চাহটা খাইবা লাগি গেছি। আটটা খবর হয়েছে যে জলদি তার অবস্থা খারাপ। আমরা মনে হইলাম এটা অপারেশন হয়েছে, হয়তো ডিপ্রেশনে এইরকম হইতে পারে, রুগী অবস্থা খারাপ, তারা ব্যবস্থা নিব। ওই 7টা না 8টা, হ্যাঁ 8টা। তখন হ্যাঁ ওই যে 9টার সময় ভর্তি করার বাদে বলছেন যে ডাক্তার আসবেন 11টার সময়। ডাক্তার 11টার সময় আসছেন। আমরা গিয়া যেই আলাপ আপনারা আগে বলছি, বারবার আমরা মারতাম পারিয়া না, আমরা এখন নিজেও বুঝছেন নি, আগে বলছি ওইগুলা যে কি কারণে অপারেশন করব না করবো। আজকে যদি অপারেশন করিলেন, কোনো ইনভেস্টিগেশন নাই, আজকে যদি অপারেশন করিলেন তাহলে সন্ধ্যা 7টার সময় আমি অপারেশন করিলিমু, এখানে সহজ অপারেশন, এটা দিও করে দিমু। আচ্ছা যান জিও। এখন নিচে আইলাম, কইলাম বাই খিলা খিটা বলে 80,000 টাকা লাগবো। 80,000 টাকা লাগবো। 80,000 টাকা না দিলে সারর হবে না। তা একটা কি দেখো আমরা 4-5 হাজার টাকা কমাইতাম পারিনি, অন্য লোকে বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা রুগী যদি সুস্থ হয়ে যাতে তো আর টেকার ভাই আমরা চাইয়াও তো আমরা খামো ধরছি 40,000 টাকা আমরা দিয়া দিছি, 40 না 30,000 টাকা দিছি। এখন আমরা চাচ্ছি, আমরা তো ভুক্তভোগী হয়েছি এইরকম, এই প্রতিষ্ঠানে এইরকম ভুক্তভোগী হইতো আপনারা কি জিও চাইন এইরকম আর প্রতিষ্ঠান আমরা লাগান আর জিও হোক না। আমার এখন বনি জামাই আমার মারা গেছে, আমরা দাবি উপযুক্ত বিচার চাই। যে অপারেশন করাইতা না বলে বিস্তারিত যে জানিয়া যাইবা বা যে অপারেশন করলে করাইবা, এগুলা মনত করিলে ডাক্তরে তারা মনত করিলে কইছে অপারেশন করিলাকা, অপারেশন করলে রোগী ভালো হইব। ও এর কারণে মনত করিলে ভাই অপারেশন করতো। আর কইছে এসে রক্ত মিলাইনি, তো রক্ত মিলাইবা বুঝছো নি, রক্ত মিলাইছে বড় কষ্ট করি বুঝছো নি। আমরা কত জোয়ান রক্ত মিলাইছি, মিলাই মনত করিলে একটা টেস্ট যে করতো, টেস্টটা করছে না, আনা করিয়া মনে করি অপারেশন মাগরিব 4টার সময় করছে অপারেশন করি আমার আব্বারে মারাই দিচ্ছে। চৌগড়ি চকরিয়ামুড়া চৌগড়ি গ্রাম, গ্রাম ও নারাফিং ইউনিয়ন করছে, নারাফিং ইউনিয়ন। ভুল চিকিৎসা কারণে আমার আব্বা মারা গেছে। আমার নাম জুনেদ আহমদ, মৌলানা শফিক রহমান। দর্শক জানিয়ে রাখি এখন